আপনাকে পদ থেকে অপসারণ করা হয়েছে, কি বলবেন এই বিষয়টা? আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। সেদিন কি মানে সব ঠিক হয়ে যাবে? আমি হিমালয় থেকে ফিরি, দাদা প্রার্থী হবে না তৃণমূলে প্রার্থী, ঘর প্রার্থী? হিমালয় থেকে ফিরি তারপর কথা বলবো। এখন দুদিন হিমালয়ে থাকবো। অনুপম দা আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, কি বলবেন আপনি? অনুপম দা হয়ে বোলপুরে সবাই তৃণমূলে লিখবে। আচ্ছা কথা বলো ভালো না কি এত বোলপুরে সবাই লোক গান লিখবে। এবার বন্ধ করে কথা বলি। বিট্টু লোকটা ছাড়ে বা অমর আরে একটু বলি 30 সেকেন্ড করতে 30 সেকেন্ড করতে। অনুপমদার মুখটা টিভিতে দেখাবে না? হিমালয় যাচ্ছে বাচ্চাদের। অনুপম দা হয়ে বোলপুরে সবাই তৃণমূলে লিখবে। আচ্ছা কথা বলো ভালো না কি এত বোলপুরে সবাই লোক গান লিখবে। এবার বন্ধ করে কথা বলি। বিট্টু লোকটা ছাড়ে বা অমর আরে একটু বলি 30 সেকেন্ড করতে 30 সেকেন্ড করতে। অনুপমদার মুখটা টিভিতে দেখাবে না? হিমালয় যাচ্ছে বাচ্চাদের। আপনাকে পদ থেকে অপসারণ করা হয়েছে, কি বলবেন এই বিষয়টা? আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। সেদিন কি মানে সব ঠিক হয়ে যাবে? আমি হিমালয় থেকে ফিরি, দাদা প্রার্থী হবে না তৃণমূলে প্রার্থী, ঘর প্রার্থী? হিমালয় থেকে ফিরি তারপর কথা বলবো। এখন দুদিন হিমালয়ে থাকবো। অনুপম দা আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, কি বলবেন আপনি? আপনার নিরাপত্তাও প্রত্যাহার হয়েছে অনুপম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কিছু বলবেন না আপনি? কাকে হ্যাপি নিউ ইয়ার বললেন অনুপম? হ্যাঁ, পশ্চিমবঙ্গের জনতাকে। তাহলে কি নতুন বছর সবার ভালো কাটুক। নতুন কোনো ইঙ্গিত কি? নতুন বছর সবার ভালো কাটুক। কি আমরা তৃণমূলে দেখবো নাকি? নতুন বছর সবার ভালো কাটুক। আপনাকে বাংলো ছাড়তে বলেছে, আমাদের কাছে খবর, কিছু বলবেন না অনুপম? পশ্চিমবঙ্গের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। অনুপম দা হয়ে বোলপুরে সবাই তৃণমূলে লিখবে। আচ্ছা কথা বলো ভালো না কি এত বোলপুরে সবাই লোক গান লিখবে। এবার বন্ধ করে কথা বলি। বিট্টু লোকটা ছাড়ে বা অমর আরে একটু বলি 30 সেকেন্ড করতে 30 সেকেন্ড করতে। অনুপমদার মুখটা টিভিতে দেখাবে না? হিমালয় যাচ্ছে বাচ্চাদের। আপনার নিরাপত্তাও প্রত্যাহার হয়েছে অনুপম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কিছু বলবেন না আপনি? কাকে হ্যাপি নিউ ইয়ার বললেন অনুপম? হ্যাঁ, পশ্চিমবঙ্গের জনতাকে। তাহলে কি নতুন বছর সবার ভালো কাটুক। নতুন কোনো ইঙ্গিত কি? নতুন বছর সবার ভালো কাটুক। কি আমরা তৃণমূলে দেখবো নাকি? নতুন বছর সবার ভালো কাটুক। আপনাকে বাংলো ছাড়তে বলেছে, আমাদের কাছে খবর, কিছু বলবেন না অনুপম? পশ্চিমবঙ্গের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, কি বলবেন আপনি? অনুপম দা হয়ে বোলপুরে সবাই তৃণমূলে লিখবে। আচ্ছা কথা বলো ভালো না কি এত বোলপুরে সবাই লোক গান লিখবে। এবার বন্ধ করে কথা বলি। বিট্টু লোকটা ছাড়ে বা অমর আরে একটু বলি 30 সেকেন্ড করতে 30 সেকেন্ড করতে। অনুপমদার মুখটা টিভিতে দেখাবে না? হিমালয় যাচ্ছে বাচ্চাদের। বোলপুর আদালতে হাজিরা দিতে এসেছিলেন প্রাক্তন বিজেপি ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা। আর এই কোর্ট চত্বর থেকে দাঁড়িয়ে তিনি বললেন যে হিমালয় থেকে ঘুরে আসি, তারপর সব কিছু বলবো। এক মুহূর্তে বলতেই পারি যে অনুপম হাজরা এই মুহূর্তে বোলপুরে দাঁড়িয়েছিলেন এবং কোর্টে দাঁড়িয়েছিলেন, এবং এই কোর্ট থেকে তিনি বললেন যে হিমালয় থেকে ঘুরে আসছি, তারপরে সব জল্পনা তিনি ক্লিয়ার করবেন। কিন্তু কেন উনি কি আবার তৃণমূলে ফিরে যাবেন? এইটাও কিন্তু উঠছে প্রশ্ন। রীতিমতোই ধ্রুব সাহা বীরভূম বিজেপি নেতৃত্ব তাকে নিয়ে কটাক্ষ করেছে যে বিজেপির বীরভূম জেলার নেতৃত্ব বলেছেন যে
বানরের গলায় মুক্তমালা, সেরকমভাবেই অনুপম হাজরাকে কিন্তু কটাক্ষ করেছেন। অনুপম হাজরা মুখে যে হাসি ছিল সেই হাসি কিন্তু অন্য কোনো রহস্যর দিক কিন্তু তুলে ধরছে। তাহলে কি তৃণমূলে ফিরে যাচ্ছেন না বিজেপির প্রার্থী হচ্ছেন? তিনি আরও জানান, ক্যামেরার সামনে না, তিনি বলছেন যে সুখবর আছে আমার জন্য। কি এই সুখবর, এই নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা।